এখানে নবম শ্রেণীর একটা উৎপাদক বিশ্লেষণ দেওয়া আছে, সেই উৎপাদক বিশ্লেষণের সমস্যা সমাধান করতে। এখন যদি কোনো উৎপাদক বিশ্লেষণের মাথায় কিউব থাকে, এই অঙ্কগুলোকে আমরা বলি ভ্যানিসিং ফ্যাক্টর, অর্থাৎ কিছু তথ্য এখানে এক্সেস কিউব যে পাওয়ার, এই যে চলরাশি এক্সেস কিউব, এখানে এক্স স্কোয়ারটা নেই, তারপরে এক্স আছে, মানে সেইটা এই অঙ্কের মধ্যে এনে ভ্যানিসের মাধ্যমে করতে হবে। এই অঙ্কগুলো ভ্যানিসিং ফ্যাক্টর। এটাকে আবার দু রকম নিয়মে করা যায়। তার যে কিউব থাকলে একটা খুব সুন্দর নিয়মে এই অঙ্কগুলির সমস্যা সমাধান করে। এখানে যে অঙ্কটা আছে এক্স কিউব প্লাস 3x প্লাস -4, এই অংশটা এক্স হচ্ছে চলরাশি। চলরাশির ক্ষেত্রে আমাকে এই যে রাশিটা দিয়ে আছে, এই রাশিটা এক্স এর যে চলরাশি এক্স এর 1, -1, 2 বা -2 কোন মানের জন্য এটা 0 হবে সেটা আগে বের করে নিতে হবে। তাহলে এক্ষেত্রে এই যে রাশিটা আছে, এই রাশিটা কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস 3x -4। এখানে এক্স এর x সমান 1 যদি আমরা বসাই, এক্স এর জায়গায় 1 যদি বসাই, দেখি এক্স এর মান 1 জন্য এটা 0 হয় কিনা। যে এই যে মানের জন্য এটা 0 হবে, সেই রাশির একটা উৎপাদক হবে এই অংশে। তাহলে এখানে এক বসিয়ে 1 কিউ 1, 3 একে 3, তাহলে এখানে 3 একে 4 -4, তাহলে 0। তাহলে এক্স এর মান 1 বসিয়ে এটা 0 হয়ে গেল। তার মানে এক্স এর মান হলো 1। এই একটা এদিকে আনলাম, এক্স -1 সমান 0। তাহলে দেখা যাচ্ছে যে এক্স এর, তাহলে এই যে রাশিটা দিয়ে আছে, এই রাশির একটা উৎপাদক হচ্ছে এক্স -1। এখন ভ্যানিসিং ফ্যাক্টর করতে গেলে আমাকে করতে হবে এই যে উৎপাদকটা, এই রাশির একটা উৎপাদক বেরিয়েছে, মাঝখানে রাশিটা খুব একটু সহজ নিয়মে, সহজ পদ্ধতি করে দেওয়া। এই রাশিটা যেহেতু এটিকে 3টে পদ আছে, 3 বার বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে আমাকে চেষ্টা করতে হবে দ্বিতীয় লাইনটাকে, মানে তৃতীয় লাইনে লিখে নিলাম, তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে চলে যাবো খুব সহজ ভাবে। মানে যদি আমি এই রাশিকে এই রাশি দিয়ে ভাগ করি, তাহলে আমি এখানে যে তথ্যগুলো পেয়ে যাব সেটা মুখে মুখে সুন্দরভাবে করা যাবে। তাহলে এখানে x-1 আছে, x-1 এখানে x, তাহলে এখানে আছে এক্স কিউব। তাহলে আমি এক্স কে কত দিয়ে গুণ করলে আমি এক্স কিউব পাবো? এক্স কে যদি কত দিয়ে গুণ করলে আমি এক্স কিউব পাবো? তাহলে এক্স কে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এক্স কিউব পাবো। তাহলে আমি এই অংশটাকে x-1 কে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে আমি এক্স কিউব পাবো। তাহলে এই অংশে এক্স স্কোয়ার দিয়ে এই অংশটাকে গুণ করি, তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে এক্স কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার। এবার এখানে আমাকে, এখানে তো এক্স স্কোয়ার নেই, কিন্তু আমার এখানে এক্স স্কোয়ার চলে এসছে, সেই কারণে, তাই এই জন্য এই অঙ্কটার নাম হচ্ছে ভ্যানিসিং ফ্যাক্টর। তাহলে এই -x² আমাকে কাটতে হবে, মানে এটাকে রাখলে চলবে না। তাহলে এই -x² যদি কাটতে হয়, তাহলে আমি যদি এখানে একটা +x² আনি, তাহলে x² +x² -x, তাহলে এখানে x-1 কে এখানে কত দিয়ে গুণ করবো? এখানে x-1 কে যদি আমি, যেহেতু এখানে -x² আছে, এখানে +x² আনতে হবে। তাহলে আমি যদি এখানে +x দিয়ে এটাকে গুণ করি, তাহলে x গুণ করলে x², আর প্লাসে মাইনাসে -1x। তাহলে এখানে দেখো -x² + x কেটে গেল, x² থাকলো। এখন এই অঙ্ক করতে গেলে তোমাকে লাস্ট, এখানে তো 3x আছে, এখানে 3x আছে, সবসময় লক্ষ্য রাখতে হবে এই যে লাস্টের যে পদ, এমন একটা সংখ্যা দিয়ে এখানে গুণ করবো যাতে এই -4টা আছে। এখানে আছে x-1, এখানে আমাকে একদম লাস্ট পদে আনতে হবে -4। তাহলে আমি যদি এই অংশটাকে +4 দিয়ে গুণ করি, তাহলে প্লাসে প্লাসে প্লাস 4x, প্লাসে মাইনাসে -4। তাহলে দেখো এখানে -4 চলে আসছে। তাহলে এই অংশটাকে যদি আমি
+4 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে এখানে প্লাসে 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 প্লাস 4 কে x দিয়ে গুণ করলে 4x প্লাসে -4 তাহলে দেখা যাচ্ছে এখানে -4 এখানে -4 4x থেকে 1x বাদ দিলাম 3x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কেটে গেল তাহলে আলটিমেট এইটাই বেরিয়ে গেল। তাহলে আমরা দ্বিতীয় অংশটাকে আমরা পরে করছি, তৃতীয় অংশের যে রাশিটা আগে করে তৃতীয় রাশি থেকে আমরা দ্বিতীয় রাশিটা পেয়ে গেলাম। তাহলে এই যে অংশের মধ্যে থেকে কমন যাচ্ছে কি x-1 কমন চলে গেল, এখানে পড়ে থাকছে কি এই অংশে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 সলভ হয়ে গেল অঙ্কের